সাধুগুরু বৈষ্ণব জন গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আসন এই রাত্রিকালীন অধিবাসরে এক মনে এক প্রাণে আস্বাদন করব মধুর মধুর কৃষ্ণ কথা। ভক্তির অঞ্জলি চরণে দিলা হৃদয় মন্দিরে ঈশ্বর প্রাণে গৌর আর নিতা গৌরেশ হে দয়াল নিতাই এস হে প্রাণ গৌরেশ হে দয়াল নিতাই এসো হে প্রাণ গৌরেশ হে দয়াল নিতাই এসো হে ভক্তির অঞ্জলি চরণে দিলাম ভক্তির অঞ্জলি চরণে দিলাম হৃদয় মন্দিরে ঈশ্বর গৌর আর নিতাই ভক্তির অঞ্জলি চরণে দিলাম হৃদয় মন্দিরে এসো গৌর নিতাই প্রাণ গৌর এসো হে দয়াল নিতাই এসো হে গৌরেশ হে দয়াল নিতাই এসো হে প্রাণ গৌর এসো হে দয়াল নিতাই এসো হে প্রাণ গৌরেশ হে দয়াল নিতাই এসো হে
নিমা কলি যুগের নামে দাতা দয়ালো নিতা কলি যুগের প্রেম দাতা নদিয়ার নিমা কলি যুগের নাম দাতা দয়ালো নিতা ও কলি যুগের প্রেম দাতা নদিয়ার নিমা কলি যুগের নাম দাতা দয়ালো নিতা তোমাদের শ্রী চরণে প্রণাম জানাই তোমাদের শ্রী চরণে প্রণাম জানাই হৃদয় মন্দিরে ঈশো গৌর আর নিতা তোমাদের শ্রী চরণে প্রণাম জানাই হৃদয় মন্দিরে এসো গৌর নিতা প্রাণ গৌর এসো হে দয়াল নিতাই এসো হে গৌরে সোহে দয়াল নিতাই এসো হে প্রাণ গৌর এসো হে দয়াল নিতাই এসো হে প্রাণ গৌরে সোহে দয়াল নিতাই এসো হে अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम 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 वासुदेवं सुतं देवं 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 कंसं चानुरमर्दना देवकी परमानंद कृष्ण वंदे जगत गुरु हे कृष्ण करुणा 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 यो सिंधो
দীন বন্ধু জগত পথে গোপেশ গোপিকা কন্দ রাধা কন্দ নমস্তুতে তবে তো কাঞ্চন গৌরাঙ্গ গিরি হে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী तंग प्रणमामि श्री हरि प्रिय गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखंड मंडलाकार चराचर तदपदर्शितं जिनो तद्मै श्री गुरवे नमः कल्पतरुभश्च कृपा पतितानंग पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः निताय गौर हरि हरि बोल हरि हरि बोल निताय गौर हरि हरि बोल हरि हरि बोल निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि हरि बोल निताय गौर हरि हरि बोल हरि हरि बोल हरि 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 बोल हरि हरि আরম্ভে আপনাদের মতো গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সকলের শ্রী চরণতলে জানায় অধম কীর্তনিয়া শ্রী অরিজিৎ পুরকাইত তৎসহ তারই সম্প্রদায়ের তরফ থেকে অন্তরের সহস্র কোটি 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 ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সবাকার চরণে জানাই যে সবে মিলে পদধূলি দিও মস্তকে আমার এই নিবেদন করি আপনাদের শ্রীরাঙা চরণে করি আপনাদের শ্রীরাঙা চরণে গুরুচরণ আশ্রয় করি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মাথায় লই এই সুন্দর সময় আমরা আস্বাদন করব ভগবানের লীলা রসামৃত সিন্ধু। তবে তার প্রারম্ভে একটা কথা বলি, আজ এই সুন্দর পরিবেশ যে বাবুর দ্বারা বা যাদের দ্বারা সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে এই হরিনাম যজ্ঞের আয়োজন আমরা গোবিন্দ চরণে প্রার্থনা করি সর্বসম্মতভাবে
তাদের হৃদয় মন্দিরে গোবিন্দ যেন বিরাজ করেন। কারণ কোনো মন্দিরে ব্রাহ্মণ তিনি পূজা করেন, সেই পূজা করে তিনি যত না পুণ্য অর্জন করতে পারেন, তার থেকে বেশি পুণ্য হয় ওই মন্দিরটা যারা প্রতিদিন ধোয়া মাজা করে, মন্দিরের পূজার জন্য যারা ফুল তুলে নিয়ে আসে, মন্দিরের অনুষ্ঠানের জন্য যারা বাৎসরিক কর্মে যুক্ত হন, তাদের পুণ্য ব্রাহ্মণ পুরোহিতের থেকে বেশি। কথাটি বলার কারণ হলো এই সুন্দর সময়ে আমরা হলাম কয়েকটি ঘন্টার কীর্তনের পূজারী। জানি না এই কীর্তন করে কোনো পুণ্য অর্জন করতে পারবো কিনা, তবে আমার থেকে বেশি পুণ্য এই বাড়ির আমার সেই সকল বাবাদের, মায়েদের, দাদা ভাইদের, যাদের অক্লান্ত পরিশ্রমে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই হরিনাম যজ্ঞ, তাদের বিন্দু বিন্দু আয়োজন আজ গৌর গোবিন্দের প্রেমের সিন্ধুতে পরিণত হয়েছে। তাই এই সিন্ধুতে আমরা সকলে নিমজ্জিত হব গৌরচরণ আশ্রয় করে। তাই আসুন এ বাড়ির প্রত্যেকের মঙ্গল কামনা করি। যত ভক্তজন আছেন সকলের হৃদয় মন্দিরে কৃষ্ণ ভক্তি কামনা করে আস্বাদন করব লীলা কথা। তাই নিজ নিজ মঙ্গল কামনার্থে একবার সকলে মিলে দুই বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। বড় অপূর্ব পরিবেশ। আসুন এই সময় যে লীলারসটি আপনারা আস্বাদন করবেন সেই সম্বন্ধে একটু আলোচনা করা যাক। এখানে আমরা যতজন বসে আছি, ওই পিছন দিকে একটু বাচ্চারা কলহ করছে, একটু চুপ করাবেন। আমরা কিন্তু কেউ জানি না এই যে মানব রূপে পৃথিবীর মাটিতে অবতীর্ণ বা জন্মগ্রহণ করেছি, এই মানব জন্মের আগে আমরা কোথায় জন্মেছিলাম, আবার এই মানব জন্মের পরে কোথায় জন্মগ্রহণ করব, এটা কিন্তু প্রত্যেকের অজানা, তাই না? কেউ জানি না। কিন্তু আজকে আপনারা এমন একজন ভক্তের কথা শ্রবণ করবেন যার হৃদয়ে এত ভক্তি ছিল, সেই ভক্তিকে অবলম্বন করে সে জানতে পেরে গিয়েছিল তার 4 বার মানবী রূপে জন্ম হবে, এবং এই 4 বারই সে ভগবানের চরণ বা সান্নিধ্য লাভ করেছিল। তাহলে প্রশ্ন হলো, কে এমন সেই ভক্ত? সেই ভক্তটি এখনো আছে এই ভারতবর্ষের পুণ্যভূমিতে। তবে 3 বার ছিল, 4 বার ছিল নারী জন্মে, আর বর্তমান সময়ে সে নারীর রূপ ত্যাগ করি একটা নদীর আকার ধারণ করিয়াছে, যে নদীটির নাম হলো বৃন্দাবনে অবস্থিত যমুনা নদী, যার তটে ভগবান লীলা করেছেন, যার বক্ষ মাঝে ভগবান জন্মের পরে ঝাঁপ দিয়েছিলেন। প্রশ্ন হলো, যিনি ভগবান কারাগারে জন্মগ্রহণ করার পরে তিনি তার বাবা মার আলিঙ্গন করলেন না, গ্রহণ, মায়ের স্তনদুগ্ধ পর্যন্ত পান করেনি। কিন্তু আমরা দেখেছি বৃন্দাবনে যাত্রাকালে সে প্রথম যমুনা নদীতে নিজের দেহটা দিয়েছিল, অর্থাৎ ঝাঁপ দিয়েছিলেন। আজ আমরা সেই যমুনা নদী নিয়ে আস্বাদন করবো। এই যমুনার 4 বার পূর্বে জন্ম হয়েছিল নদীর প্রারম্ভে। তাই কিছু তথ্য নিয়ে লীলা আস্বাদন হবে। এই লীলা থেকে যে যে বিষয়বস্তুগুলো জানতে পারবেন আগে প্রশ্নের আকারে শুনে নিন, তবে লীলাটা বুঝতে সুবিধা হবে। প্রথমত যেটা জানবো, যেহেতু আমি বলেছি 4টে জন্ম যমুনার, আমরা নদী রূপে জানি কিন্তু মানবীগুলো কে কে সেটা জানি না। তাই প্রথম জানবো এই যমুনার প্রথম জন্ম বা সৃষ্টি কোথায়, কোন যুগে, কি নাম হয়েছিল এর প্রথম জন্মে, অন্তরের ভক্তি কেমন ছিল, আর সেই ভক্তির জোরটাই বা কত ছিল যে ভগবান তাকে বারে বারে জন্ম দিলেন। দ্বিতীয় যেটা জানবো, এই যমুনার প্রেমে পাগল হয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোলকের মাঝে একদিনের জন্য যমুনাকে নিয়ে রাসলীলা করেছিলেন। যারা কীর্তন শোনেন জানেন, তারা জানেন রাস হয়েছিল সেধাম বৃন্দাবন। কিন্তু আজকে জানতে পারবেন এই রাস প্রথম হয়েছিল বাবা গোলক বৃন্দাবনের সত্যযুগে। কেমন রাস হয়েছিল, রাস মন্দির গোবিন্দ কেমন নির্মাণ করলেন বা তৈরি করলেন জানতে পারবেন। তৃতীয় যেটা জানতে পারবেন, একদিনের জন্য বিবাহ করেছিল যমুনাকে ভগবান। কেনই বা একদিনের জন্য বিবাহ করলেন সেটা জানতে পারবেন এই লীলা থেকে, অর্থাৎ ভগবান এবং যমুনা নদীর স্বামী স্ত্রী। চতুর্থ যেটা জানতে পারবেন, আপনাদের মায়েদের বোনেদের জন্য
আপনারা কার্তিক মাসে একটি ব্রত করেন যার নাম ভাই দ্বিতীয়া বা ভাই ফোঁটা। এই ভাই ফোঁটা দেবার সময় প্রত্যেকটা দিদি বা বোন বলেন যমুনা দেয় জমকে ফোঁটা, তাই না? প্রশ্ন হলো, এই বিশ্বে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী এত দেবদেবী আছে, সকলকে ছেড়ে কেন যমুনার নাম করে ফোঁটা দেন সেটা জানতে পারবেন। ভগবানের হাতে একটা চক্র থাকে যার নাম সুদর্শন। এই চক্র ভগবানের নিজের নয়, কার ছিল? যমুনার বাবা। তাই যমুনার বাবাকে সুদর্শন চক্র সৃষ্টি হলো কিভাবে সেটা জানতে পারবেন এই লীলা থেকে। এছাড়া মহাভারতের তত্ত্ব পরিবেশিত হবে এবং সর্বোপরি 4 বার নারী জন্ম হবার পরে ভগবানকে স্বামী রূপে লাভ করার পরেও কেন এই যমুনা বৃন্দাবনের নদী হলো, জলরূপ ধারণ করলো, তার কারণ কি? সেই অজানা তথ্য নিয়ে এই সময় যে লীলারস আস্বাদন করবেন, লীলার নাম বা বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের সহিত যমুনার বিবাহ। আসুন এই লীলা শুনি। তবে কীর্তনের নিয়ম অনুসারে এখন যেটা আপনারা শুনবেন সেটা হলো গৌরচন্দ্রিকা। ব্যাপারটি কেমন? আমরা যেমন ভালো কোনো কাজে গেলে যেমন বাড়ির বাবা মাকে গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাই কাজটা সফলতা লাভ করার জন্য, ঠিক তদ্রূপ যে লীলা আস্বাদন করবো সত্যযুগের লীলা, যে যুগে আছে কলিযুগ, এই কলিযুগে যিনি আমাদের কীর্তনের প্রতিষ্ঠাতা, কীর্তনের বাবা মা, তিনি আর অন্য কেউ নয়, শচীননন্দন গৌরহরি। তাই তার চরণ বন্দনা করে আমরা আস্বাদন করব লীলার কথা। বৈষ্ণব কবি দাস সদানন্দের পদ গিয়ে আজকে আমরা তুলে ধরব গৌরচন্দ্রিকার মাধ্যমে, অর্থাৎ গৌরচরণে প্রণাম জানানোর জন্য যৎকিঞ্চিত গৌর সম্বন্ধে চেতনা জাগ্রত করে তারপরে লীলা আস্বাদন করব। তার প্রারম্ভে একবার সকলে মিলে 2 বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অখিল ভুবন ভরি অখিল ভুবন হরি রস বাদর বরি ক্ষত চৈতন্য মে, বরি ক্ষত চৈতন্য মে। অখিল ভুবন হরি হরি রস বাদ বরি ক্ষত চৈতন্য মে, বরি ক্ষত চৈতন্য মে। ভগত চাতক যত প্রেমে পিব পিব অবিরত, ভগত হইরা চাতক যত প্রেম পিব পিব অভিরত। এই ভগত চাতক যত আমার গুরু
কেমন ভক্তগণ চাতকের মতো চেয়ে বসে আছে। ও যে আমারে আমারে প্রাণের গোরা, ওই গোরারে প্রেমে পাবার লাগি এই ভক্তটা চাতক পাখির মতো চেয়ে আছে। সবে পিব পিব করে ও গো নদিয়াবাসী, তোরা একবার আসি আমার গোলাপে, তোরা একবার নয়ন ভরে দেখে যা আমার গোরা প্রেম গোরা প্রেম গোরা প্রেম, তোরা দেখে যাগো দেখে যা দেখে দেখে যা। আপনারা যতজন এখানে বসে আছেন, আপনাদের কর্ম হলো কীর্তন শ্রবণ করার, আমার কর্ম হলো কীর্তন পরিবেশন করা। তবে আমার থেকে আপনাদের কাজটা বেশি কঠিন। যদি বলেন কেন? কারণ যে কীর্তন আমি পরিবেশন করব, আমার কথার মানেগুলো যদি আপনারা বুঝতে পারেন তবেই কীর্তন শোনার সার্থকতা। আর বুঝতে গেলে যেটা করতে হবে, সর্বপ্রথম এই দেহের মধ্যে যে মন নিয়ে আমরা এখানে বসেছি এটা হরিনামে বাঁধতে হবে। কারণ শাস্ত্র বলল চলচিত্তং, চলো মানে চলাচল করে, চিত্ত মানে মন। এসে বসেছি মন নিয়ে কীর্তন শুনবো, কিন্তু সকলের মনটা কীর্তনে এখনো আমরা বাঁধতে পারলাম না। এই যে দেখুন আশপাশে যে কথা হচ্ছে, মানে কথার মধ্যে মন, একে অপরের দিকে তাকাচ্ছে মানে তাকানোর দিকে মন। আর এখানে থেকে যদি মন কীর্তনের বাইরে থাকে, তাহলে যত কোটি টাকারই কীর্তনিয়া কীর্তন করুক তার কথা বুঝতে পারবেন না। এই জন্যই বললাম আমার থেকে আপনাদের কাজটা বেশি কঠিন, তবে চেষ্টা করুন। আস্তে আস্তে হরি বল। পিছন দিকটা একটু আসতে, পিছন দিকে অনেক কথা আসছে, কিন্তু সামনে দিকে আসুন। যেটা দিয়ে আমরা কীর্তন শুরু করেছি এটাকে বলে গৌড়চন্দ্রিকা। আগে জানতে হবে যে লীলার প্রারম্ভে এই গৌড়চন্দ্রিকা কেন শুনবেন, কি কারণে শুনবেন। এই ভক্তমণ্ডলী, শাস্ত্রে বর্ণিত আছে, আমরা যদি কোনো বড় মন্দিরে পুজো দিতে যাই, কোনো তীর্থস্থানে পুজো দিতে যাই, এই পুজো দিতে যাবার আগে যদি বাড়ির বাবা মা বা বাড়িতে যদি কোনো গুরুজন থাকে, তাদের চরণে প্রণাম না করে, তাদের চরণে নত স্বীকার না করে, ওদের যদি অবহেলা করে মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম করি, ভগবান কোনোদিন প্রণাম নেয় না। কেন না? আগে বাড়ির বাবা মাকে ভালোবাসতে হবে, তাদের প্রণাম জানতে হবে। প্রণাম করলে তাদের আশীর্বাদের হাতটা আমাদের মাথায় থাকে। এই আশীর্বাদে কি হয় না, হৃদয়ে চেতনার জাগ্রত হয়। চেতনা থেকে জ্ঞানের উদয় হয়, জ্ঞান থেকে আসে প্রেম, আর প্রেম থেকে আসে ভক্তি। এই ভক্তিযুক্ত হৃদয় নিয়ে যদি আপনি মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম করেন, তবেই ভগবান আপনার প্রণামটা গ্রহণ করে। নইলে রাস্তা দিয়ে যাচ্ছি, আমি একটা মন্দির দেখতে পেলাম, হাত জড়ো করে মাথা নিচু করে চলে গেলাম, ওটাকে প্রণাম বলে না, ওটাকে বলে স্মরণ করা। তাহলে প্রণাম করতে গেলে এতগুলো নিয়ম বা পদ্ধতি আপনাকে গ্রহণ করতে হবে। ঠিক কীর্তন শুনতে গেলে কিছু নিয়ম বা পদ্ধতি আছে। ঠিক যেমন বাড়ির বাবা মাকে প্রণাম করে আপনার বাইরে কোথাও যাওয়া উচিত বা কর্তব্য। আসতে ঠাকুর মশাই, যতটা না ডিস্টার্ব হয়। হরিবল হরিবল। ঠিক বাড়ির বাবা মাকে প্রণাম করে যেমন বাইরে যাওয়া উচিত, যে কোনো লীলা কীর্তন শ্রবণের প্রারম্ভে
এই কলিযুগে যিনি কীর্তনের বাবা মা, যিনি কীর্তন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তিনি আর অন্য কেউ নয়, সচিননন্দন গৌরী। আগে তার চরণে প্রণাম জানানো উচিত। তিনি যদি কৃপা করেন, সেই কৃপার হাতটা যদি মাথায় রাখেন, তবে আমরা আস্বাদন করতে পারবো তার ভক্তের লীলা। এবার প্রশ্ন হলো, তার চরণে আমরা প্রণাম জানাবো কি করে বা ভক্তি নিবেদন করব কি করে? হে ভক্তমণ্ডলী, যেমন একটা বড়ি খেতে গেলে এক গ্লাস জলের সাহায্য নিই, ঠিক বৈষ্ণব কবিরা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে যে সমস্ত পদ রচনা করে গেলেন, যদি একটা ওই জল স্বরূপ পান করতে পারেন, অর্থাৎ বড়ি হলো গৌরচন্দ্রিকা আর জলটা হলো হৃদয়ের ভক্তি, এই দুটো দিয়ে প্রবেশ করলে বড়ি যেমন শরীরের আরাম দেয়, আমাদের গৌর সম্বন্ধে চেতনা জাগায় গৌরচন্দ্রিকা। ঠিক তেমনই একটা পদ আজ আপনাদের সামনে আমি তুলে ধরেছি, দুটো লাইন গেয়েছি, খুব মন দিয়ে শুনবেন। অল্প করে আমি গৌরচন্দ্রিকা গাইব, কিন্তু এর মধ্যেও জানার আছে। কি শুনলেন? বৈষ্ণব কবি দাস সদানন্দ পদটা লিখলেন, অখিল ভুবন ভরি হরিরস বাদের বড়ি খাত চৈতন্য মেঘ। অর্থাৎ এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড বলি ভগবান শ্রীহরির প্রেম একদিন বর্ষিত হয়েছিল বর্ষার মতো করে, আর সেই বর্ষাটা এলো একটা চৈতন্য রূপী মেঘ থেকে। ভকত চাতক যত পিব পিব অবিরত, অর্থাৎ চাতক পাখির মতো তৎকালীন দিনের ভক্তরা ওই প্রেমটাকে পাওয়ার জন্য অপেক্ষারত ছিল। এবার প্রশ্ন হলো, ওই চৈতন্যরূপী মেঘেরই বা কি প্রয়োজন ছিল, আর বৃষ্টিরই বা কি প্রয়োজন ছিল? প্রেমরূপী। আর ভক্তরা কবে থেকেই আকাঙ্ক্ষিত ছিল। এই ভক্তমণ্ডলী দেখবেন, দীর্ঘদিন একটা এলাকায় যদি বৃষ্টি না হয়, যদি খরা হয়, সবাই একটু বৃষ্টির জন্য হাহাকার করবে, তাই না? কবে বৃষ্টি হবে? আজকের কথা বলছি না, আজ থেকে প্রায় 550 বছর পূর্বে এই বাংলার মাটিতে সব থেকে বড় খরারূপী অভাব যেটা ছিল, সেটা হলো প্রেমের। সমাজে সকল কিছু ছিল, কিন্তু প্রেম ছিল না। প্রেমের পরিবর্তে ছিল সমাজে বিভিন্ন কুসংস্কার। চৈতন্য মহাপ্রভুর পূর্ববর্তী সময়, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তখন আসেননি, সব থেকে বড় যেটা কুসংস্কার, সেটা হলো জাতিভেদ প্রথা। ব্যাপারটা কেমন ছিল? এই যে রাত্রিবেলা এতগুলো মানুষ এক জায়গায় এসে হরিনাম শুনছেন, এই অধিকার তো দূরের কথা, দিনের বেলাও এক জায়গায় বসার অধিকার ছিল না। কেন না? একজনের গায়ে একজনের গা ঠেকলেই আগে প্রশ্ন করতে, আরে তুই কোন জাতির, যদি অজানা হতো। সমাজে দুটো জাত ছিল, একটা উঁচু একটা নিচু। উঁচু জাতে 100 জনের মধ্যে হয়তো 2-5 জন বসবাস করত, যাদের মধ্যে ধনী ব্যক্তি, যাদের মধ্যে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, যাদের মধ্যে শিক্ষিত পণ্ডিত। আর নিচু জাতে আপনার মতো আমার মতো দরিদ্ররা, যারা অর্থহীন, শিক্ষাহীন, অবহেলিত হয়েছিল। ওরা যে পথ দিয়ে চলতো আমরা যেতে পারতাম না, ওরা যে ঘাটে নামতো নামতে পারতাম না, ওরা যে মন্দিরে পুজো করতো আমরা করতে পারতাম না, কারণ আমাদের গাটা নাকি ওদের গায়ে ঠেকলে ওদের জাত চলে যাবে। এ তো সামান্য। যে সকল মায়েরা বাড়িতে রান্না করেন, দেখবেন 1 ফোঁটা গরম তেল যদি আপনার গায়ে পড়ে, কত জ্বালা বা কত যন্ত্রণা হয়। এমন একটা সময় ছিল, সমাজ ছিল উঁচু বর্ণের মানুষগুলো, সমাজটা এমন কুসংস্কার দিল যে আপনার যদি স্বামী মারা যায়, যে চিতায় আপনার স্বামীকে দাহ করা হবে, আপনাকেও হাতে পায়ে দড়ি বেঁধে ওই জ্বলন্ত চিতার মধ্যে পুড়িয়ে মেরে দিত ওরা। প্রথাটির নাম দিল সতীদাহ প্রথা। জ্বলন্ত আগুনের স্পর্শ যখন আপনার শরীরে পড়তো, আপনি চিৎকার করে বলতেন, কেউ বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু বাঁচাবে কে? ঢাক ঢোল কাশি বাঁশি বাজিয়ে আপনার সুন্দর দেহটাকে ওরা ছাই করে দিত। আপনি তো কষ্ট পেয়ে শেষ হয়ে গেলেন, কিন্তু আপনার থেকে 3 গুণ যন্ত্রণা কে পেত? যার বাড়িতে একটা ছোট্ট ছেলে রয়ে গেল,
যে ছেলেটা নিচু জাতের, যে চোখের সামনে তার বাবাকে পুড়তে দেখলো, যে ছেলেটা চোখের সামনে তার জীবন্ত মাকে পুড়তে দেখলো, কাঁদতে কাঁদতে হয়তো সে ঘুমিয়ে পড়তো, শ্মশানের মধ্যে বাড়ি নিয়ে যাওয়ার কেউ ছিল না, কারণ ও নিচু জাতের। ঘুমটা যখন ছেলেটার ভাঙতো, চোখের সামনে মা বাবাকে দেখতে পেত না, দেখতে পেত শুধু তাদের পোড়ানো ছাইগুলো পড়ে আছে, যার মধ্যে আছাড়কে পড়ে বলতো মা, মা গো, মা, মা গো, ফিরে এসো মা, মা, কোথায় তুমি মা? মা গো। না 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 না, আমি জানি, আমি চোখের সামনে দেখেছি, তুমি চলে যেতে চাওনি, ওই উচ্চবর্ণের মানুষগুলো তোমাকে জোর করে চোখের সামনে পুড়িয়ে মেরে দিয়েছে ওরা। কিন্তু আমি শুনেছিলাম নাকি পৃথিবী ভগবানের সৃষ্টি, এই মানুষ নাকি ভগবানের সৃষ্টি। তাহলে সত্যি যদি ভগবানের সৃষ্টি পৃথিবী, সত্যি যদি ভগবানের সৃষ্টি মানুষ, তাহলে ওরাও মানুষ, আমরাও মানুষ। কেন ওদের জন্য আলাদা নিয়ম, আমাদের জন্য আলাদা নিয়ম? কেন ওদের মতো আমরা চলতে বসতে পারি না বলো? সত্যি যদি তুমি ভগবান বলে কেউ থাকো, আমাদের একটু মুক্তির পথ দেখাও। সত্যি যদি তুমি থেকে থাকো ধরাধামে, আমাদের একটু বাঁচার দিশা দেখো। আর নয়তো এক কাজ করো, এই জীবন থেকে প্রাণটা তুমি তুলে নাও, মৃত্যু দিয়ে দাও সকলের। সে যন্ত্রণা অনেক ভালো, এই যন্ত্রণা যে সহ্য করতে পারছি না। এই শত শত পিতৃমাতৃ হারা সন্তানদের আর্তনাদ তার তৎকালীন দিনে আবির্ভূত হলো কিছু ভক্ত সমাজ, যারা চৈতন্য মহাপ্রভুর আগে নেই, যেমন অদ্বৈত আচার্য, শিবাস পণ্ডিত, গদাধর, নিত্যানন্দ, যারা চোখের সামনে দেখলেন এই সনাতন ধর্ম ধীরে ধীরে রসাতলে চলে যাচ্ছে, ধ্বংসের পথে। যিনি প্রাচীন প্রথমে এসেছিলেন এই অদ্বৈত আচার্য, যার সাথে প্রভুর যোগাযোগ ছিল, যিনি প্রভুকে আনবেন বলে কথা দিয়েছিলেন পূর্বকালে। এই সকল ভক্তগুলো নিজ নিজ স্থান ত্যাগ করে যে যার নির্জন স্থানে গিয়ে বলতো, প্রভু চোখের সামনে যে দেখতে পাচ্ছি না শেষ হয়ে যাচ্ছে, তুমি তো করুণার সাগর, কৃপার সাগরে নেমে এসো না এই ধরনের মাটিতে। তোমার কৃপা দৃষ্টি দিয়ে তুমি রক্ষা করো না প্রভু। হে ভক্তমণ্ডলী, ভক্তের ভক্তি, নয়নের জল আর ওই আর্তনাদ সবকিছু আমার প্রভুর কর্ণমূলে গিয়েছিল। না 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 না, আর আমি থাকবো না এই গোলকের মাটিতে, এবার নামবো ধরার মাটিতে। আমার সিংহাসন যারা নড়িয়ে দিচ্ছে, আমাকে রক্ষা করতে হবে এই ধর্মটিকে। নেমে এলেন এই বাংলার মাটিতে, শ্রীরাম নবদ্বীপ মাঝে জন্মগ্রহণ করলেন বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ পরিবার। কিন্তু জন্মগ্রহণ করেও তিনি যে দেখলেন ব্রাহ্মণদের, এই নিচু জাতিদের প্রতি অত্যাচার, তার বিরুদ্ধে তিনি গেলেন। ওরে আয়, আমি এসেছি তোদের কাছে, তোদের নতুন পথ দেখাবো। না প্রভু, তুমি যে উঁচু বর্ণের, তোমার কাছে গেলে, তোমার গায়ে জড়িয়ে ধরলে তোমার জাত চলে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভু কষ্ট পেয়েছিল। হ্যাঁ রে, মানুষ মানুষকে আলিঙ্গন করলে জাত যায়, এতে যে প্রেমের উদয় হয়। তোরা নাই বা এলি, আমি তোদের কাছে যাব, আমি তোদের মুক্তির পথ দেখাবো। যে প্রেমের খরা আছে, এই প্রেম আমি পরিপূর্ণ করে দেব কলিযুগেতে। শুধু আমার পথকে অনুসরণ কর। আমি নিয়ে এসেছি এক মহামন্ত্র ঔষধ, তোরা শুধু পান কর। সেই মহামন্ত্র ঔষধ হলো এই হরিনাম। সর্বস্তরে, সর্বদিকে, সর্বস্তরে বিতরণ করলেন। আমরা দেখলাম এক নতুন মানবকে, নতুন পথ দেখুন। আর সেই কারণেই আজকে আর জাতিভেদ নেই, বাল্য বিবাহ নেই, সতীদাহ প্রথা নেই।
আপনারা বলবেন কেন রামমোহন বিদ্যাসাগর আইনের দ্বারা তো এই সতীদাহ প্রথা বাল্য বিবাহ রদ করেছে, কথাটা ঠিক, কিন্তু এরা এসেছিল 150 বছর আগে, আর আমার চৈতন্য মহাপ্রভু প্রায় 537 বছর পূর্বে। তিনি এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে আন্দোলন তৈরি করে গিয়েছিলেন, সেই আন্দোলনের পথকে এগিয়ে নিয়ে গিয়ে আইনে রূপান্তরিত করলেন। তাই এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ প্রেমদাতা আমার গৌরহরি চাতক পাখির মতো যে ভক্তগুলি হাহাকার করছিল, তাদের প্রেম স্বরূপ দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু সচিমার গর্ভে চৈতন্যরূপী মেঘ হয়ে জন্মগ্রহণ করলেন। তাই লীলা কীর্তন শোনার আগে চৈতন্য মহাপ্রভুকে চিনুন, তাকে জানুন। আপনি যার বাড়িতে নিমন্ত্রিত খাবেন, আগে সেই নিমন্ত্রিত মানুষটাকে ভালোবাসতে হবে। যার লীলা কীর্তন শুনবেন কলিযুগে, তাকে আগে ভালোবাসুন, তার সম্বন্ধে সামান্য জানুন, যে সত্যি আমরা তার আধ্যাত্মিক নাই বা জানি, সামাজিক অবদানটা জানি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এই হরিনাম সংকীর্তন প্রতিষ্ঠাতা যদি কেউ হয় চৈতন্য মহাপ্রভু, তাকে বলা হলো সংকীর্তনৈক পিতর। তাই তার থেকে বড় দয়াল আর কেউ নেই। তাই তো তিনি এসেছিলেন, সেই জন্য বৈষ্ণব কবি এই কলম দিয়েছিলেন। পরের লাইনটা কি লিখলেন? কবে প্রেমরূপে বন্যা হলো, আসুন প্রত্যেকে একটু মন দিয়ে শুনি। ফাল্গুনী পূর্ণিমা তিথি ওই মেঘের জন্মতিথি, সেই মেঘে হলো বরিশান, এই সোনার নদিয়াতে আমার প্রাণের গৌ ওই না সোনার নদীতে প্রাণের গবু এলো, ওই চৈতন্য রূপী মেঘ ধারণ করে, ওই না সোনার নদীতে দেখো দেখো গবু এলো, এই কলির জীবের আমারে প্রাণে গোড়া গোড়া, যিনি বড় বড় দয়াবান, যিনি বড় দয়া করে কৃপা করে, এই নদিয়ার মাটিতে এলে, তাই বলে এমন দয়া আমাদের কে ভাই আছে, এমন দয়া আমাদের কেবা আছে, যে জনেই জীবের দ্বারে দ্বারে হরি নাম দিয়ে গেলে, এমন দয়াল কেবা আছে, তাই সময় থাকতে তোমরা বদন ভরে, আরে গৌর 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 বলো, বলে এমন জনম আর হবে না রে, গৌর 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 বলো, আজ উড়ে দুটি বাহু তুলে, গৌর 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 এই বলো, না করে করতালি দি, গৌর 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 বলে বলো, এমন দিন আর হবার নয় রে, উদ্ধতি হরি গৌর 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 বলো, ধ্বনি করি সকলে গৌর
গৌর গৌরে বলো সম্বোধনী করি সকলে গৌরে গৌর গৌরে বলে এমন জনমে আর হবার নয় রে উলুধ্বনি হরি বল গৌরে গৌরে বলে আয় রে তোরা প্রেমে নিবি আয় মানবে জনমার হয় বানা বলে এমন জনমে আর হবার মুখে গৌর 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 বলে এমন নিতাই গৌর হরি হরি বল গৌর এমন জনম হবার নয় ভাই গৌর 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 বলো এমন জনম হবার নয় ভাই গৌর 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 বলো গৌর 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 বলো হরি বল হরি বল প্রেম সে সকলে মিলে একবার দুই বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল গৌরাঙ্গ সুন্দর জিউ কি দয়াল নিতাই চাঁদ কি নবদ্বীপ ধাম কি হরিনাম সংকীর্তন কি ভক্তবৃন্দ কি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল তাহলে আমরা যত কিঞ্চিত আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা যে গৌরচন্দ্রিকার মাধ্যমে আমরা গৌরচরণ আশ্রয় অন্তত জানতে পারলাম তার চরণে এই দেহমন প্রাণ স্মরণ করতে পারলাম সমর্পণ করতে পারলাম কারণ এই কলিযুগে তার যে অবদান সেই অবদানটা আমরা কিছুটা জানতে পারলাম তাহলে আসুন এবার তার ভক্তের লীলা আমরা আস্বাদন করব তবে তার আগে যদি সকলে মিলে একটু চান আমরা গৌরচরণে একটু প্রণাম জানাবো সঙ্গীতের মাধ্যমে সকলে একটু গাইবেন কি আমার সাথে গাইবেন বাহ তাহলে এমন দয়াল এই কলিযুগে কেউ নেই একটা জানা গানের মাধ্যমে তার চরণে প্রণাম জানিয়ে তারপরে লীলাটি আস্বাদন করব সকলে মিলে একটু হাত জড়ো করে প্রত্যেকে আমার সাথে গাইবেন হরি বল হরি বল হরি বল সকলে একসাথে গাইব আমার গৌর এলো রে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে সকলে হরি বল গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌর এলো রে উলুধ্বনি এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরী এলো রে আমাদের গৌর এলো রে ওইটা সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে সকলে গান গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আস্তে আস্তে যেটা পাওয়ার আশা করছি সেটা হচ্ছে না একবার সকলে মিলে করতালি দিন তো দেখি অন্ধকারের জন্য অনেককে দেখতে পাচ্ছি না যে ঘুমাচ্ছেন না জেগে আছেন যাই হোক তবে জেগে আছেন বুঝতে পারছি কারণ করতালির ধ্বনিটা হলো পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও একবার সকলে মিলে জোর করে করতালি দিন তো দেখি বাহ এই তো একটা ধ্বনি পাওয়া গেছে কিন্তু এটা তালের অভাব এটা অনেকটা সেই মুড়ি ভাজা চচ্চড়ে আওয়াজ হয় না সেই রকম তাই আচ্ছা তালটা আমি হাতটা জড়ো করুন তালে তালে করতালি দেবেন আর এই গানটা জানেন না এমন কেউ নেই প্রত্যেকে গাইতে পারবেন তাই না সকলে গাওয়া যাবে তো তাহলে হাতটা জড়ো করুন জড়ো করে একটু গান তো হরিবল হরিবল প্রত্যেকে একসাথে গাইব গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে শান্তিপুরবাসী আজি ধন্য হলো রে আমাদের সকলে হরিবল রে সোনার নদিয়ায় উলুধ্বনি